একটা বড় বিষয় আলোচনা করি, সেটা হলো দেখো যখন আম গাছের আমের মুকুল হয় কি পরিমাণ থাকে? অনেক। হ্যাঁ, অনেক। অল্প না অনেক বেশি? অনেক বেশি। অনেক বেশি। কি পরিমাণ বলো? গাছ পুরো ভরা থাকে। লাখ লাখ, কোটি কোটি, এত পরিমাণ না? জি। সবগুলোই কি আমের মুকুল হয়? জি না। কিছু ঝরে যায়? জি। কি পরিমাণ ঝরে? অনেক। অনেক না? জি। অনেক পরিমাণের ঝরে। আচ্ছা, তারপরে আমের যখন মুকুল হয় ছোট ছোট আম, তারপর এই আমগুলো যখন একটু বড় হয়, এবার করা আম, ওটাকে বলে কি করা আম। এখন আঠি ওইভাবে হয়ে ওঠে নাই, একটু সাইজে বড় হয়েছে, ঠিক না? জি। চাবায় খাইতে মজা। ওই সময় পর্যন্ত যাইতে এই যে যে আমের মুকুলগুলো আছে এগুলো কি সব থাকে নাকি কিছু পড়ে যায়? কিছু পড়ে যায়। কি পরিমাণ পড়ে? অনেক পড়ে। তারপরে এই করা আমগুলো যখন আঠি হয়, এবার কি ডাইলে দেওয়া যায়, বানায় খাইতে মজা। এই পরিমাণ আম কি থাকে যেই পরিমাণ আম তার আগের স্টেপে ছিল? জি না। পরিমাণে ছিল? জি না। ঝরে যায় না? জি। ঝরে যায়। তারপরে এই কাঁচা আমটা যখন পাকে না, যখন পাকে তখন কি এত পরিমাণ আম থাকে গাছে যত পরিমাণ আম এই কাঁচা অবস্থায় ছিল? জি না। নাকি কিছু কমে? কিছু কম। কি পরিমাণ? অনেক কম। অনেক। কিভাবে? এলাকার বাহিরের ছেলে পেলে আইসা কি করে? চাঙ্গা মারে আম ফালায় দেওয়ার জন্য, ঠিক না? জি। এবার দৌড় দেয়, নিচে থেকে স্যান্ডেল মারে, চলা মারে, যে যা পারে মারে। কেন? আম পড়বে, সে আম কাঁচা আম চাবায় চাবায় খাবে। আবার অনেকে কি করে? কাঁচা আম পাইরা তারপরে মাখায় খাবে, এর জন্য পারে না? জি। কেউ আবার কি মুখে লোল আসতেছে না, ওই যে ফাহিমে, ঠিক আছে, শুরু হয়ে গেছে। কাঁচা আমের কথা শুনলে সবার মুখে লোল আসে, স্বাভাবিক। তো তারপরে কিছু মানুষ আছে কি করে? ডালে দিবে, এজন্য কাঁচা আম সাইদা সাইদা পারে। তারপরে ঝড় ঝাপটা যখন হয় তখন কিছু আম অটোমেটিকলি পড়ে যায়। এত কিছুর পরেও কিছু আম কি টেকে না? টেকে না? এবার কি আমগুলো পাকতাছে, যখন পাকার পরে এইবার বলো আমের মালিকের খুব শখ জাগে যে এই আমগুলোকে কি করব? বাজারে বিক্রি করব। শখ জাগে না? আর কয়দিন পরে, আর এক সপ্তাহ পরে আমগুলো সব পাইরে নিয়ে বাজারে বিক্রি করব। এবার আমগুলো আরটু পাকুক, আরটু বড় হোক সাইজে, ঠিক ওই মুহূর্তে আবার প্রতি রাত্রেবেলা কি হয়? উপরে বিভিন্ন চোর উঠা কি করে? আম পাড়া শুরু করে, 2টা 3টা করে। এই যে শব্দ হয়েছে আম পড়ার, বাড়িওয়ালা দরজা খুললে দেয় ধাওয়া, এই যে দৌড়, রাইজে দৌড়, কাইলে দৌড়, বুঝো? আবার অনেক সময় কি হয়? ঝড়ঝাপটা হয়, এই 7 দিনে ঝড়ঝাপটা হয়, আবার কিছু আম কি হয়? অটোমেটিকলি পইরা ফাইটা যায়। যেমন আমাদের আম গাছে কিছুদিন পর দেখবা আম পাকা থাকলে ঝড়ঝাপটা রাতের বেলা টাপাস করে পরে, এবার ছাত্র দরজা খুললে দেয় দৌড়, ঠিক আছে, এই আমটা আমি খামো, পড়লো কই? হ্যাঁ, পরে ওই পাশ থেকে হুজুরও দরজা খোলে, আমি আমার লেগে ছাত্রও দরজা খোলে। এবার হুজুরে দেখে আস্তে করে ছাত্র দরজা লাগাই দিয়ে থাকে, এটা হুজুরেই খাক, ঠিক আছে না? এবার 7ম দিনে আইসা কি করে? বাড়িওয়ালা, আম গাছওয়ালা এই আমগুলো পারে লোক দিয়া, অনেকগুলো মুকুল থেকে, বকুল থেকে, আমের কড়া থেকে, কাঁচা আমের আঠি থেকে, তারপরে কিছু আম পাকা থেকে, পর্যাপ্ত আমে পাকতে বলো সেই পরিমাণ ছিল যেই পরিমাণ মুকুল ছিল থাকে। কি পরিমাণ ঝরে? 10 ভাগের 7 ভাগ ঝরে, 3 ভাগ কি গাছে থাকে, এবং সেটা কি মালিকে তারতে সক্ষম হয়। অবশেষে স্বপ্ন নিয়ে কি করে? আমওয়ালা আম নিয়ে বাজারে যায় বিক্রি করতে। এখন যখন বিক্রি করে, কিছু আম কেনে কে? কিছু আম কেনে মসজিদের ইমাম সাহেব, কিছু আম কেনে কে? মসজিদের মুয়াজ্জিন সাহেব। এবার যখন মসজিদের খাদেম সাহেব যায়, কয় আমি তো মসজিদের খাদেম সাহেব, এত টাকা দিয়ে আম কিনতে একটু কমায় সময় রাখেন, তখন কি আবার একটু কমাইয়াও রাখে না? আবার কিছু আম খায় কে? মন্ত্রী মিনিস্টার,
ঠিক না? জি কিছু আম খায় এলাকার চেয়ারম্যান, কিছু আম খায় এলাকার মেয়র, আছে না? কিছু আম ওই বিক্রি করতে করতে আবার কি হয়ে যায়, পয়সা যায়, যায় না? জি হ্যাঁ, বিক্রি করতে 1 সপ্তাহ লাগে, 2 দিন 5 দিন লাগে, অতদিন আবার কি হয়, আম ভিতরে গ্যাস হয়ে পচে যায়, কেউই কি করে না, কেনে না, পরে কি করে, আম ফালায় দেয়। আবার কিছু আম আছে কি জানো, আম ফালায় না, ওই পচা আমটারও কি করে, আস্তে করে ভালো আমের মাঝে ঢুকে কি করে ছেড়ে দেয়। এবার যখন ক্রেতা চিন্তা করে এত টাকা দিয়ে আম কিনছি, এটা একটু গ্যাস হয়েছে, একটু পাকছে, এবার কি করি, কোনো রকম চেষ্টা করি সাইড ফাইড দিয়ে কোনোভাবে খাওয়া যায় কি না আমরা, এইভাবে হয় না? এইভাবে হয়। কিছু আম কেনে কে নাস্তিক, কিছু আম কেনে কে মুরতাদ, কিছু আম কেনে কে হিন্দু, কিছু আম কেনে কে খ্রিস্টান, কিছু আম কেনে বৌদ্ধ, এইভাবেই তো চলে। এই যে এতক্ষণ এই যে আম গাছের মিসাল টানলাম, এটা হলো হুবহু এই তোমাদের জামাতের এই ছাত্রদের মতো, বুঝছো? জি তোমাদের এই জামাতের ছাত্রদের মতো। দেখো সর্বপ্রথম মাদানী নেসাবের যে ছাত্ররা আছে বর্তমানে, এখলাসের গ্রুপটা, এখলাস, তামিম, ওরা, এই ব্যাচটায় যেই পরিমাণ ছাত্র ছিল এখন আছে, জি না ঝরছে, স্কুলে গেছে, আছে না? এই তো তোমরা এই যে আজকে প্রথম বছর তোমাদের আরবি ভাষা শেখার প্রথম বছর, অর্থাৎ সারা জীবনের আলেম হওয়ার প্রথম বছর এটাকে ধরা যায়। এখন তোমাদের যেই পরিমাণ ছাত্র আছে, এটা হলো গাছের মুকুলের মতো। এই বছর সারা বাংলাদেশে যেই পরিমাণ ছাত্র প্রথম বর্ষে পড়তেছে, সবাইকেও একটা গাছের একটা মুকুলের মতো ধরতে পারো। প্রায় লাখ লাখ ছাত্র ভর্তি হয়েছে না, জি সবাই পড়তেছে না। দেখবা এই প্রথম বছরের এই কোরবানির আগেও কিছু ঝরে যাবে, প্রথম বছরে কোরবানির আগেও কিছু ঝরে যাবে। তো যেই কথা বলতেছিলাম, তো বাজান কোরবানির আগে দেখবা অনেকে ঝরে যেতে পারে, প্রথম সাময়িক পরীক্ষার আগে কিছু ঝরতে পারে, বার্ষিক পরীক্ষার আগে কিছু ঝরতে পারে, ঝরে। এই জামাত থেকে, এই মাদ্রাসা থেকে না ঝরুক, অন্য মাদ্রাসা থেকে ঝরে। সারা বাংলাদেশের এই প্রথম বর্ষ থেকে অনেক বাচ্চা ঝরে যায়, কোরবানির আগে ঝরে, কোরবানির পরে ঝরে, সারা বছর ঝরতে ঝরতে কিছু থাকে। যখন থাকে তখন হয় কি, এবার করাম, বুঝছো? এবার কি করে, দ্বিতীয় বর্ষে ভর্তি হয়, তৃতীয় বর্ষে ভর্তি হয়, সরে বেকায়া জামাতে পরে, জালালাইন মেশকাত পড়তে পড়তে কেউ আরও থাকে, ঝরে না? জি শেষমেশ দাওরা শেষ করে এবার কি স্বপ্ন, যে এই বাচ্চাটা কী হবে, পড়ালেখা শেষ করতে চাইতেছে, খুব কষ্ট মষ্ট করে উতরায় পাতরায়, তারপরে বছর শেষ করে 12 বছরে আলেম হইয়া, 7 বছরে কেউ আলেম হইয়া যখন ফারেক হয়ে যায়, এখন কি সময় ওই বাজারে আম বিক্রি করার মতো। এবার যখন খেদমতের ময়দানে নামে, এবার কিছু আলেম হয়ে যায় কি সরকারি গোলাম, সরকারের গোলাম, খালি সরকারের তাবেদারি করতে থাকে, নেতার তাবেদারি করতে থাকে, বুঝছো? কিছু আলেম আছে কি খ্রিস্টান মিশনারি টাকার লোভে পড়ে যায়, ওদের কাছে চলে যায়। কিছু আলেম আছে নাস্তিক হয়ে যায়, বুঝছো? কিছু আলেম আছে কি মুরতাদ হয়ে যায়, বহুত আলেম আছে মুরতাদ হয়ে গেছে, আল্লাহ হেফাজত করুক। তারপরে কিছু আলেম আছে কোনো মাদ্রাসায় চাকরি পায় না, খেদমত পায় না, তারপরে কি হয়ে যায়, কোনো রকম একভাবে আলেমদের পরামর্শে চলার কারণে বড় বড় মুরব্বীরা কী করে, ছোটোখাটো মাদ্রাসা একটু ঢুকায় দেয় পচামের মতো, ওই দিয়ে তো কোনো কিছু হবে না, তারপরেও কি একটু দিনের খেদমতে জুড়ে থাকুক। এবার একটা গ্রামের মসজিদে কী বানায় দেয়, মুয়াজ্জিন বানায় দেয়। কিন্তু এই বড়দের সোহবতে থাকার কারণে কি করে, অমুকে পাঠাইছে রাইখা দেই, চলে যাক, এইভাবে কি হয়ে যায়, খেদমতে জুড়ে যায়। কিন্তু ওই আলেমটা কি ওই আলেমের মতো, যে আলেম, ওই আমটা কি ওই আলেমের মতো হইতে পারবে যে আলেমের কাছে আম গেছে, মানে কি
মুফতি আমিনের কাছে যে আমটা গেছে সে আম হওয়ার শখ আছে না? বুঝো নাই? মুফতি আমিনের চেনো? হ্যাঁ, সাইকুল্লাহ সাল্লাম আজিজুল হক রহমতুল্লাহ আলী চেনো? মুফতি আমিন রহমতুল্লাহ নাম শুনছো? তোমরা দেখো নাই, হয়তো নাম শুনতে পারো। তো আমাদের উদ্দেশ্য কি? তাদের মতো, তাদের থেকে আল্লাহ যদি বড় আলেম বানায় ওই রকম হওয়ার মাকসাদ রাখতে হবে। তো সুতরাং দাওরা ফারেক হয়ে পড়ালেখা শেষ করা পর্যন্ত সবাই কিন্তু টিকবে না, ঝরে যাবে। তারপরও যারা টিকে সবাই কিন্তু হক্কানি আলেম হওয়ার সৌভাগ্য রাখে না। অনেকে কী হয়ে যায়? আহলে বাতিলের অন্তর্ভুক্ত হয়ে যায়। আহলে হক সবাই থাকতে পারে না। এই জন্য দরকার কি? প্রচুর পরিমাণে পরিশ্রম, মেহনত। বুঝতে পারছো? প্রচুর পরিমাণে পরিশ্রম, মেহনত এবং অতিরিক্ত পরিমাণে নফল নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বেশি বেশি পানাহ চাও। আল্লাহ, আপনি আমাকে দিনের লাইন থেকে ছুটায়েন না। ওই আম বানায়েন না যে আম চোরের পেটে গেছে। ওই আম বানায়েন না যে আমটা কি কোনো নাস্তিকের পেটে গেছে। আমাকে ওই আম বানান যে আম মুফতি তকি ওসমানী সাহেবের পেটে গেছে। বুঝতে পারছো? তা এইরকম মন মানসিকতা, চিন্তাধারা লালন করতে হবে। এখন এগুলো কিভাবে লালন করবা? আল্লাহ তাআলার কাছে মেহনত করতে গেলে আল্লাহ তাআলার কাছে আগে রং ঢং চেঞ্জ করতে হয়। কি করতে হয়? রং ঢং চেঞ্জ করতে হয়। এজন্য যখন কেউ হজে যায় তখন আল্লাহ তাআলা তারা কি বলে? আগে ইহরামের কাপড় পেঁচায় নিজের রং ঢং চেঞ্জ করো, নিজেকে সবচেয়ে নিচু বানাও, নমনীয় বানাও, তারপরে কি হজের ময়দানে আসো। তো প্রত্যেকটা তালিবুল ইলমকে সর্বপ্রথম এই রং ঢং চেঞ্জ করতে হবে। তারপরে একজন তালিবুল ইলম হওয়ার জন্য পথে নামতে হবে। একজন তালিবুল ইলমের রং ঢং কী হইতে পারে? তার চুল, মাথার উপরের অংশ বড় থাকতে পারবে না। এটা খোলো তো, চুল খোলো তো, দেখি চুল খোলো, সবাই চুল খোলো। তারপরে কি? পাগড়ির অভ্যস্ত হওয়া। রসুলের এই বড় সুন্নাহকে আমরা একটু পরে কিতাব খুললে তোমাদের দেখাবো। আমাদের এই আরবি ভাষার মূল মাকসাদটা কি সেটা একটু পরে দেখাবো। এর আগে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যেই পড়ালেখা করব সেটার মূল মাকসাদটা কি। তো মূল মাকসাদ সর্বশেষ রসুলকে চেনা, রসুলকে জানা, রসুলের তরিকা অনুসরণ করা। এজন্য রসুলের রং ঢংকে কী করা? নিজের ভিতরে প্র্যাকটিস করা। বুঝছো? রসুলের রং ঢং কী ছিল? সর্বদা উজুর হালতে থাকতেন, অনেক সুন্নাহ আছে। তারপরে জুব্বা পরিহিত থাকতেন, পাগড়ি পরিহিত থাকতেন। এজন্য আমাদেরকে পাগড়ির ব্যবস্থা করা। এই সপ্তাহের ভিতরে কি করবা? সবাই পাগড়ির চেষ্টা করবা। অনেকে বলবে হুজুর পাগড়ি পরলে মাথা গরম হয়ে যায়। সৌদি আরবের থেকে বেশি গরম কিন্তু বাংলাদেশে না। তো আরবের মানুষ যদি, আরবের সাহাবীরা যদি পাগড়ি পরে থাকতে পারে, আমরা পারবো না? আমরাও পারবো। তো তোমরা যেহেতু তালিবুল ইলম আছো, তোমাদেরকে আল্লাহর সামনে আগে কী করতে হবে? এই রং ঢং চেঞ্জ করতে হবে। তারপর যখন তুমি সকল ধরনের রং ঢং চেঞ্জ করে আল্লাহর একজন প্রিয় বান্দার মতো করে সাইজা আল্লাহর কাছে দুই হাত পাইতা বলবো, আল্লাহ আমি তো রং ঢং সব চেঞ্জ করছি, তোমার রসুলের ইলম শেখার জন্য আমি কি রসুলের তরিকা মতো নিজেকে সাজাইতেছি। এবার আমার জেনটাকে এরকমভাবে খুলে দাও যেন আমি খুব সহজে তোমার এই ইলমটা অর্জন করতে পারি। এবার বেশি বেশি কান্না করা, বেশি বেশি কী করা? কান্না করা। মাগরিবের 10 মিনিট আগে যত কাজ থাকুক ওই সময়ের দোয়ার ফজিলত অনেক বেশি। তুমি সারাদিনে 5 ওয়াক্ত নামাজে যা চাবা ওই টাইমে চাবা, দেখবা ইনশাল্লাহ দ্রুত কবুল হয়ে যাবে। বুঝছো? তো মাগরিবের 10 মিনিট আগে দোতলায় যায় সামনের কাতারে বৈশা কে কি দুষ্টামি করে, কে কি করুক, বাকি তোমরা কী করা শুরু করবা? দোয়ায় জিকির করে দোয়ায় মুশকিল হয়ে যাবে। 10 মিনিট আগে যেন মোনাজাত ধরে নিতে পারো। এবার মোনাজাত ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকো, ফুরফুসায় কাঁদতে থাকো, ফুরফুরায় কাঁদতে থাকো। তোমার কান্না দেখে যেন আল্লাহ কী হয়ে যায় তোমার উপরে। তোমার তো এখনও মানে মাসুম বাচ্চা, এখনও তেমন কোনো গুনাহ তোমাদের দ্বারা হয় নাই, ছোট, অনেক নাবালেগ আছো, মাত্র সাবালেগ হইছো।
তার কতটুকু গুনাহ হয়েছে, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভরপুরভাবে ইলম দিয়ে দিবেন। আর এখনই মুখ্যম সময় আল্লাহর কাছ থেকে চায়া নেওয়ার, কারণ এখনও কি তোমাদের অন্তরে গুনাহ ওইভাবে হয় নাই। বুঝছো আরাফাত? এই তারপরে আসো, ঘুমানোর আগে 2 রাকাত নফল নামাজ পড়ে ঘুমানো। যেহেতু তোমরা তাহাজ্জুদে ওঠা তোমাদের জন্য কষ্টকর, দেরি করে ঘুমাও, তো ঘুমানোর আগে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ঘুমাইতেছি, এই ঘুমের ভিতরে আপনি আমাকে যতটুকু পারেন ইলম দান করে দেন। গতকালকে ওস্তাদ দিয়ে যা পড়াইছেন, যা বলছেন, সব কিছু আপনি আমার অন্তরের ভিতরে আবদ্ধ করে দেন। আল্লাহর কাছে চাইতে থাকলে আল্লাহ কি দিবেন না? অবশ্যই দিবেন। বরঞ্চ যারা চায় না আল্লাহ তাদের উপরে কি হয়? রাগান্বিত হয়। এজন্য প্রচুর পরিমাণে কি করতে হবে? আল্লাহর কাছে চাইয়া ইলম নিতে হবে। বুঝছো? তুমি খুব পড়লা, আল্লাহর কাছে চাইলে না, আল্লাহর কাছে পানাহ চাইলে না, শয়তান থেকে পানাহ চাইলে না, তো শয়তান কিন্তু অনেক ইলমের অর্জনকারী ছিল। সে শয়তান টিকতে পারছে? টিকতে পারে নাই। কি হয়ে গেছে? সারা জীবন কিয়ামত পর্যন্ত সকল মুসলমানরা কি করবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বইলা আল্লাহর কাছে শয়তান থেকে কি করবে? পানাহ চাবে। বুঝছো না? তো এই জন্য ভাই আমাদেরকে আগে আমাদের দৈহিক পরিবর্তন করতে হবে, সাজসজ্জার ভিতরে পরিবর্তন আনতে হবে। তারপরে কি করতে হবে? আল্লাহর কাছে বেশি বেশি চাওয়ার প্রস্তুতি নিতে হবে। তারপরে আমাদেরকে মেহনত করে ইলম হাসিল করতে হবে। কিন্তু যদি তোমাদের রং চেঞ্জ না হয়, রং চেঞ্জ না হইলে বিনয়ী হইতে পারবা না। যদি তুমি বিনয়ী হইতে না পারো তাহলে তুমি আল্লাহর কাছেও কি করতে পারবা না? চাইতে পারবা না। যদি আল্লাহর কাছেও চাইতে না পারো তাহলে তুমি প্রকৃত আমলের সাথে যে ইলম অর্জন করা, আল্লাহ রসুলের সুন্নাহ, সেটা তোমরা কী করতে পারবা না? কোনো দিন অর্জন করতে পারবা না। এজন্য ইলম হাসিল করা অহংকারের সাথে না, ইলম হাসিল করতে হবে কিসের সাথে? বিনয়ের সাথে। যেন সবাই বলে যে এই একজন আলেম যিনি কি সবচেয়ে বেশি বিনয়ী, অনেক বড় বিনয়ী, অহংকার মুক্ত আলেম। বুঝছো বিষয়টা? এই তো আসো তো আমরা একটু খুলি, কিতাব খুলি, কিতাবের প্রথম পৃষ্ঠাটা খুলি, দেখি কে কীভাবে খোলো। কিতাবের প্রথম পৃষ্ঠা খোলো। আচ্ছা, একটু সবাই এভাবে মিলে ধরো তো কিতাবটা, দেখি কে প্রথম পৃষ্ঠা খুলছো, কিভাবে খুলছো, সবাই মিলে ধরো। এটা কিতাবের প্রথম পৃষ্ঠা? হ্যাঁ, পরের প্রথম। এটা পড়ার প্রথম। আমি বলছি কিতাবের প্রথম পৃষ্ঠা খুলতে। কিতাবের প্রথম পৃষ্ঠা খোলো, দেখি কে কীভাবে বোঝো কিতাবের প্রথম পৃষ্ঠা কোনটা। খোলো, সবাই খোলো, কেউ কারো দেখবা না, সবাই সবার বিবেক খাটায়া খোলো। আরেকজনেরটা দেখা দেখি, নিজের যোগ্যতা মাপবা না, নিজের যোগ্যতা যা আছে সেটাকে চেষ্টা করো ডেভেলপ করার। প্রথম পৃষ্ঠা খোলো, সবাই প্রথম পৃষ্ঠা, কিতাবের প্রথম পৃষ্ঠা। একটু পিছনে একটু উঁচা করে ধরো তো, ধরো আরাফাত, ধরো। আরাফাত কি ছিল? প্রথমে নিজের জ্ঞানের অনেকটা কাছাকাছি গেছিল, কিন্তু পর আরেকজনটা দেখে কি করছে? ভুল পথে আড়া দিছে। এই জন্য খালি দেখে বিশ্বাস করা যাবে না, বুদ্ধি খাটাইয়া চলতে হবে। যে যেভাবে বলছে এভাবে হার চেঞ্জ করবা না। দেখি কে কীরকমভাবে বুঝছো কিতাবের প্রথম পৃষ্ঠাটা কীরকম। দেখা দাও তো প্রথম পৃষ্ঠাটা কোনটা। আরাফাত এই কাজ করছিল প্রথমে, কিন্তু আরেকজনটা দেখে কি হয়েছে? গুগলে ফলো করছে। এবার গুগল নিয়ে গেছে কই? খাদে। অটোমেটিকলি গাড়ি নিয়ে কই পড়ছে? খাদে। এবার তো রাস্তা ফলো করে নাই, ফলো করছে কি? গুগল। তা এই হলো অবস্থা আরাফাতের। আরাফাত অন্যরে ফলো করা যাবে না, আগে কিন্তু সঠিক পথে ছিলা, কারোটাই হয় নাই, সবাই বসে শুধু অট্টা হয়েছে। বসো। প্রথম পৃষ্ঠা কি? খালি, ফাঁকা। আমি কি পড়া বের করতে বলছি না প্রথম পৃষ্ঠা বের করতে বলছি? প্রথম পৃষ্ঠা, কিতাবের প্রথম পৃষ্ঠা। তার মানে কি? মনোযোগ কিন্তু সবার নাই, বোঝো নাই? আমি কি একবারও বলছি প্রথম পড়াটা বের করো? হ্যাঁ, অনুবাদ, এই যে কি বল, লেখকের কথা বের করো, আদর্শুল আউয়াল বের করো বলছি? কি বলছি? কিতাবের প্রথম পৃষ্ঠাটা বের করো। তো প্রথম পৃষ্ঠা কোনটা?
খালি জি। সাদা, জি। হ্যাঁ প্রথম পৃষ্ঠা সাদা। এই জায়গা থেকে একটা সবক নেওয়া যায়, বড় একটা সবক। প্রথম পৃষ্ঠা কেন ফুরফুরে সাদা? হ্যাঁ একটা সবক নেওয়া যায়। জি। এত বড় একটা কিতাবের শুরুর প্রথম পৃষ্ঠাটা সম্পূর্ণ ফাঁকা, সাদা, ফ্রেশ। কেন? যে তোমাদেরকে এই এলেম অর্জন করার পূর্বে তোমাদেরকে এরকম অন্তরটাকে কী করতে হবে? সাদা করতে হবে। সাদা করতে হবে, ফ্রেশ করতে হবে। গুনাহওয়ালা অন্তর রাখা যাবে না, ঠিক আছে তো? জি। এই জন্য সর্বপ্রথম ইস্তিগফার আমল করো। আল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহ যেন আমাদেরকে এই কিতাব ইলমের সাথে আমলের সাথে যেন শেষ করার তৌফিক দান করেন। বলেন আমিন। আমিন। এখন আসেন পরের পৃষ্ঠা উল্টান, পরের পৃষ্ঠা উল্টান, তারপরের পৃষ্ঠা উল্টান। দেখেন তো কি আছে, কি লেখা? আত-তারিকু আত-তারিক ইলাল ইলাল আরাবিয়া। এটার ব্যাখ্যা তো বলে দিছি না? জি। ঢাকা টু মাদারীপুর, মাদারীপুর টু ঢাকা। হ্যাঁ জি। পরের পৃষ্ঠা উল্টাও, কি আছে? প্রকাশক কিছু। হ্যাঁ প্রকাশক করতে কিছু। জোরে বলতে হবে, কথা জোরে বলতে হবে। প্রকাশকের করতে কিছু বিষয় আছে। কি কথা আছে? ওইগুলো না, পরের পৃষ্ঠা। হ্যাঁ এটা উৎসর্গ, কিতাবটি কার? উৎসর্গ পড়ো। আলিহদা উৎসর্গ। পড়তে পারবা? হ্যাঁ জি। পারবা? চেষ্টা করুন। পারবা? চেষ্টা করেন। চেষ্টা করো তো দেখি। প্রথম বছরে আরবির চেষ্টা একটু করো। أتشرف জোরে। أتشرف بإهداء هذا الجهد المتواضع إلى آمنا دار العلوم بدوبند ثم إلى مرشدي إلى العربية مولانا عبد الحي بوريسالي। আচ্ছা যতটুকু পড়ছো এটা বছরের শেষে আবার পড়াবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আজকে তর্জমা করতে পারো? হ্যাঁ এই লেখাটা বাংলায় দিলে পারতেন না? হুজুরে কি জানতেন যে এই লেখাটা, এই কিতাবটা সর্বপ্রথম পড়বে জীবনের, আরবি ভাষা শেখার আগে পড়বে? তা আমি আরবিতে লিখতেছি কেন? এটা তো বাংলা লেখা উচিত ছিল, ঠিক না? যেন সবাই বুঝে। কেন আদিব হুজুরের ছাত্র তো আমি। আদিব হুজুর সর্বদা একটা কথা বলেন, হুজুরকে আদিব হুজুর বলা হয়। নাম কি? আবু তাহের মিসবাহ, কিন্তু তাকে বলা হয় কি? আদিব হুজুর। কেন? তিনি সাহিত্যিকের অনেক উপরে পর্যায়ে চলে গেছেন, এই জন্য আদিব হুজুর বলা হয়। আদিবন অর্থ কি? সাহিত্যিক। হ্যাঁ, তো এই জন্য হুজুরকে বলা হয় আদিব হুজুর। তো এই আদিব হুজুরে তিনি বলেন যে সাহিত্য মানে কি? এইটা যে তুমি এত শুদ্ধ ভাষা ফুটাইছো যে তোমার ভাষা তোমার শ্রোতারা কেউ বোঝে নাই। এটা কি না? সাহিত্য না। সাহিত্যটা কি? তুমি সুন্দর সাবলীলভাবে গ্রামার ঠিক রেখে তুমি এত সুন্দরভাবে একটা বক্তব্য উপস্থাপন করলা যেটা কি সবাই বুঝতে পারছেন, অর্থাৎ শ্রোতাদের চাহিদা মোতাবেক নিজের কথাটাকে উপস্থাপনা করা। যেরকম তুমি গেছো গ্রামে যাইয়া তুমি এই মূর্খ মানুষের সামনে কোরআনের তর্জমা এমনভাবে করতেছো, বুঝছো? এত বড় তাফসীর করতেছো, কেউ কিছুই বুঝতেছে না, সবাই ঝিমাইতেছে, বুঝো নাই? এই বক্তব্যটা কি না? শ্রোতাদের চাহিদা মোতাবেক হয় নাই। চাহিদা মোতাবেক হইতে গেলে কি হবে? তাদের যতটুকু জ্ঞান আছে অতটুকু জ্ঞানের পরিসীমার ভিতরে কি করতে হবে? তোমার বক্তব্য উপস্থাপনা করতে হবে। এটা হুজুরের কথা। তো হুজুরের এই কথার উপরে তো হুজুরে আমল করলেন না, এটা দেখা যায় না? কারণ হুজুর তো বাংলা লিখছেন না, লিখছেন কিতাবের শুরুতে তিনি বাংলা লিখবেন, কারণ আমরা তো কি আরবি বুঝি না, পারি না। তো আরবিতে কিন্তু তিনি কেন লিখবেন? এটা লেখছেন এই জন্য যে প্রথম দিন একটু চেষ্টা করে দেখো তো আরবি পারো কিনা। পারবা না, কিছুই বুঝবা না, কিন্তু বছর শেষ হওয়ার পরে এই আরবিটা তোমাদের জন্য সবচেয়ে বেশি সহজ হবে, বুঝছো? এইটারই একটা নমুনা একদম শুরুতে রাইখা দিছে। আচ্ছা এবার পৃষ্ঠাটা উল্টাও, দেখো প্রত্যেকটা পৃষ্ঠায় কিন্তু এক একটা কি
রসে ভরা, কৌতূহলে ভরা, ঠিক না? কিন্তু যারা সরাসরি হুজুরের কাছে পড়ে নাই, যারা সরাসরি কি হুজুরের ক্লাস পান নাই এই প্রথম দর্শগুলো, তারা এইগুলোর রহস্য উন্মোচন করতে পারবে না। তারা ধাপ করে কি করবে, আগে কিতাবের আদর্শুল আউয়াল করবে, কিতাবুন একটি কলামুন একটি কলম। এটা হলো কি কিতাবের প্রত্যেকটা পৃষ্ঠার ভিতরে রহস্য, এই পুরা কিতাবের ভিতরে রহস্যে ভরা। দেখলে মনে হবে কি পড়া আছে এটার ভিতরে, কিন্তু এত পড়া এটার ভিতরে বলার বাহিরে। অনেক পড়া আছে যেটা লেখাও নাই কিতাবের ভিতরে, বুঝছো? শুধুমাত্র মিসাল টানছে আর কি, এটাকে আমাদেরকে ব্যাখ্যা করে করে পড়াইতে হবে তোমাদের। এখন কি আছে দেখো তো, হ্যাঁ একটু দেখাও তো, সবাই দেখাও, বইটা একটু দাঁড় করাও। কি আছে? তালা চাবি, তালা চাবি সহ একটা কি, হ্যাঁ একটা বই না? জি। বইটা তালা মারা, নিচে কি একটা চাবি দেওয়া, চাবি দেওয়া, ঠিক না? রাখো, কিতাবটা নামাও। আচ্ছা, এটা কি রহস্য ছাড়া? জি না। এবার একটু জিজ্ঞেস করবা যারা অন্য অন্য ক্লাসে পড়তেছে মাদানী নেসাবের, যেন কয়জন এই রহস্যটা জানে, বুঝছো নি? এইটাও একটা রহস্যযুক্ত পড়া। আচ্ছা তোমরা একটু ভাবো, 2 মিনিট ভাবো যে এটা কি রহস্য থাকতে পারে। আমি একটু ক্লু দিয়ে দেই, ঠিক আছে? দিব? আচ্ছা আগে 2 মিনিট তোমরা ভাইবা দেখো ক্লু ছাড়া পারো কিনা, মনোযোগ দিয়ে দাও। কেউ পাইলে চুপ থাকো, কেউ বলার দরকার নাই। যদি সবাই পাও তাহলে জানায়ও। 2 মিনিট পরে, একদম ঠিক 2 মিনিট পরে জিজ্ঞেস করবো কয়জনে পাইছে। কেউ করে জিজ্ঞেস করবা না। আমি বারবার বলি, পড়া এইভাবে নকল করা হয় না, পড়া হয় মেধার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? পাইছো? পাইছো? সব মেধাবীরা একটু মাথা খাটাও। যদি কেউ হার মানো তাহলে বাম হাত উঁচা করো, যে আমি 2 মিনিট কে হুজুর 2 ঘন্টা দিলেও পারবো না। গোলক ধাঁধায় ভরা এই কিতাবের মজা এই জায়গায়। পারবা না? আচ্ছা এবার আসলে একটু ক্লু দিয়ে দেয়। হ্যাঁ, চাবির উপরে কি লেখা? আল লুগাতুল আরাবিয়্যা, অর্থ কি? আরবি ভাষা। আরবি ভাষা। আল লুগাতুল আরবি অর্থ কি? আরবি ভাষা। আরবি ভাষা। আর তালার উপরে কি এই যে কিতাবটা দেওয়া, কিতাবটার উপরের অংশে কি লেখা? আল কুরআনুল কারীম। আল কোরআনুল কারীম না কুরআনুল কারীম, কোনটা? আল কুরআনুল। আল কুরআনুল কারীম। কারীম। আর পরের অংশে আল হাদিসুশ শরীফ। আল হাদিসুশ শরীফ। শরীফ, ঠিক আছে? এবার এই কিতাবটার উপরে আল কুরআনুল কারীম এবং আল হাদিসুশ শরীফ লেখা কিতাবটারে কি করছে? আবার তালা মেরা দিছে, ঠিক আছে না? তার মানে কি কিতাবটা এখন কি তালা মারা। এখন নিচের চাবিটা কি? আরবি ভাষা। এবার কুলু দিয়ে দিলাম, এবার দেখো তো কেউ বুঝছো কিনা। কে কে বুঝছো এবার? আদুসা করো তো। তুমি কি শূন্য মুসলমান না দেখে মুসলমান না বুঝা মুসলমান? বুঝা? আচ্ছা তুমি কি বুঝছো বলো? আচ্ছা আব্দুর রহমান কি বুঝছো? যে কোরআন ও হাদিস মানে বোঝার জন্য বা তা অনুযায়ী আমল করার জন্য মানে আরবি ভাষা জরুরি। আরবি ভাষা যদি না শিখতে পারি, সারসংক্ষেপ কথা এটা যে এই কিতাবটার ভিতরে কি আছে? কোরআন আছে এবং হাদিস আছে। হাদিস আছে। হাদিস, কোরআন এবং হাদিস কি ভাষায় লেখা? আরবি ভাষায়। আরবি ভাষায় লেখা। এ কোরআন এবং হাদিস যদি বুঝতে হয় ভালো মতো, তাহলে কি আরবি ভাষা শেখার কোনো কি নাই? বিকল্প নাই। নাই। সুতরাং কি আরবি ভাষাটা হলো কি একটা মানুষের কোরআন হাদিস বোঝার মূল চাবিকাঠি, ঠিক আছে? জি। আরবি ভাষা শিখলে কি করতে পারবা? কোরআন এবং হাদিসটা কি করতে পারবা? নিজে নিজেই বুঝতে পারবো, তর্জমা করতে পারবা।
ঠিক আছে, বুঝতে পারবা, পড়তে পারবা। এই জন্য কী করছেন তিনি, তালা এবং চাবির মাধ্যমে এই সারসংক্ষেপে একটা কথা তিনি বুঝাইয়া দিয়েছেন। সুন্দর না জিনিসটা? জি। এমন কোনো জিনিস কিতাবে সহজে পাবা না। হুজুর এত সুন্দর করে মাথা খাটায় এই জায়গাটা আমাদেরকে একটা দিক নির্দেশনা দিতেছেন যে কি আরবি ভাষা বুঝতে, মানে কোরআন হাদিস বুঝতে গেলে আমাদেরকে আরবি ভাষার চাবিটা কী করতে হবে, লাগবে। সুতরাং এই জায়গা থেকে আরেকটা বড় সবক নেওয়া যায় কি, চাবি শুধুমাত্র লোহার হয় না, চাবি কিসেরও হয়, জ্ঞানেরও হয়। কিসের হয়? জ্ঞানেরও হয়। জ্ঞানেরও কি চাবি হয়। সুতরাং আমি নিয়ত করছি যে আমার পোলাপানরে সম্পদের চাবি না দিয়া কি করব, জ্ঞানের চাবি দেবো। তোমরাও কি করো, নিয়ত করো, আমি সম্পদের চাবি না নিয়ে কি করব, জ্ঞানের চাবি নেব। সম্পদের চাবি কি হয়ে যায়, চুরি হয়ে যায়, তালা কি করা যায়, ভাঙ্গা যায়, কিন্তু কি জ্ঞানের চাবি চুরি করা যায় না। বুঝছো? কোনোদিনও চুরি করা সম্ভব না। হয়তো ডাকাতি করে কারো থেকে জ্ঞান চুরি করে অর্জন করতে পারো, বা চুরি কিভাবে, জোর করে বল, এটার অর্থ কি, ঠিক আছে এইভাবে, কিন্তু কি ও যে জ্ঞান অর্জন করছে সেই জ্ঞান তো তুমি পাইতেছো না। পাইতেছো না। এই জন্য ওই অল্প বয়সে বিদেশে যাওয়া, কারো ঘুম আসলে দাঁড়ায় যাও, কারো ঘুম আসলে অটোমেটিকলি দাঁড়ায় যাওয়া, বলার জন্য প্রয়োজন না হয়। ঠিক আছে, নিজের দায়িত্বে দাঁড়ায় যাওয়া। কেন? যে আমাকে ঘুমকে তাড়াইয়া কী করা লাগবে, পড়াটা বোঝা লাগবে। কারো যদি খুব অসুস্থতাও হয় তাও চিন্তা করবা, দরকার হলে হুজুরকে বলে আমি পাশে শুয়ে থাকবো, বেড নিয়ে শুয়ে পড়াটা ধরবো, তারপরেও কী করবো না, ক্লাস মিস দেবো না। ঠিক আছে, কিতাব নিয়ে দাঁড়ায় কিতাবটা ধরো, তো অটোমেটিকলি দাঁড়ায় যাওয়া বলা ছাড়া। এই জন্য চেষ্টা করবা কি সর্বদা জ্ঞানের চাবিটা অর্জন করা। আর এই যে অল্প বয়সে বিদেশে যাওয়ার প্রবণতা মাদারীপুরে শুরু হয়েছে, 18 বছর পর্যন্ত কোনো রকম পড়াশোনা করব, তারপরে কী করবো, 18 বছর হইলেই ভিসা কইরা ইটালি। আচ্ছা, ইটালি যাই যে তুমি কর্মক্ষেত্র বানায়া বাড়িতে টাকা পাঠাতে পারবা, গ্যারান্টি আছে? যদি লিবিয়ার সাগরে মরে যাও কি হবে? আচ্ছা, তোমার রিজিক যতটুকু লেখা আছে ওর থেকে কি একটু বেশি নিতে পারবা কোনোভাবে? নিতে পারবা? তো লাভ কি? তোমার রিজিক যতটুকু আল্লাহ রাইখা দিয়েছেন ওরে আল্লাহ তাআলা তোমাকে না খাওয়াইয়া মৃত্যুবরণ করাবেন না। এটা 100-তে 100% ইয়াকিনের সাথে ইমান আছে, বিশ্বাস আছে আল্লাহর উপরে। তাহলে টাকা অর্জনের জন্য আমাকে বিদেশে কেন যাইতে হবে? আমার কপালে যা আছে সেটা বিদেশে গেলেও হবে, বাংলাদেশে থাকলেও হবে। বুঝো নাই? তো যদি প্রকৃতপক্ষে সঠিক আলেম, ভালো জ্ঞানী আলেম হইতে পারো, তাহলে কি টাকার অভাব থাকবে না। টাকার কি থাকবে না? অভাব থাকবে না। আল্লাহ বহুত সম্পদ দিয়ে দিবেন। বুঝছো ফাহিম? এজন্য কি টাকা নিয়ে টেনশন করা লাগবে না। ভবিষ্যতে কোটিপতি হইতে হবে, টাকাওয়ালা হইতে হবে, এরকম কোনো টেনশন ফিকির রাখার কোনো দরকার নেই। চিন্তা করো ভালো আলেম হবো, বড় আলেম হবো, টাকা তোমার পায়ে পায়ে ঘুরবে, এত পরিমাণ টাকা হবে। এবার সর্বপ্রথম পড়াটা বের করো। দেখো, এই কিতাবের একটা মূল বৈশিষ্ট্য আছে, অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার ভিতরে আর একটা বলি। যদি বলো এইরকম কি সিস্টেম, কেন এটা এরকম তো অন্য কোনো কিতাবে নাই, তাহলে বলবো এটাই এই কিতাবের কি বৈশিষ্ট্য। প্রত্যেকটা কাজের ভিতরেই রহস্যে ভরা। আমি যতটুকু পড়া দিব ওর বাহিরে আগ বাড়ায়া আমি আমার পড়া হয়ে গেছে, আমি বসে থাকবো কি করতে? আমি কি করি, আগামী থেকে পড়াগুলো পড়া নেই, আগামী পৃষ্ঠার একটা পড়া বেশি পড়ি, মুখস্থ করি। এটা ভুলেও করা যাবে না। এটা হলো এই কিতাবের আর একটা প্রধান বৈশিষ্ট্য। আমি যতটুকু পড়া দিব এতটুকু পড়ার বাহিরে সামনে একটা নোক্তাও পড়া যাবে না, একটা হরফও পড়া যাবে না, একটা শব্দ তো পরের কথা। বোঝা নাই? আমি তোমাকে পড়া দিচ্ছি, কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিউন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি ঘাট, হাদা হাদিহি ইহা এটি, তালিকা তিলকা উহা সেটি। আমি পড়া দিলাম এতটুকু,
তোমার পড়া হয়ে গেছে, মেধা ভালো, তুমি কি করলা? এই পড়াটাকে কমপ্লিট করে তুমি সামনে আবার পড়তে গেলা। এটা এই কিতাবে এই ভুল কোনো মতেই করা যাবে না। আমার কথা কি বুঝছো? জি কেন? কারণ এই কিতাবের প্রায় পড়াগুলো আগে বুঝাইতে হবে, তারপরে মুখস্থ করাইতে হবে। ঠিক আছে? জি হ্যাঁ, এখন আগে সবকটা নাও। মুখস্থ আমি সেদিন একবার বলে দিয়েছি না, আজকে আবার বলে দিই সবকটা। বলো, কিতাবুন কিতাবুন একটি বই, একটি বই, কলামুন কলামুন একটি কলম, একটি কলম, কুরসিয়ুন কুরসিয়ুন একটি চেয়ার, একটি চেয়ার, বাইতুন বাইতুন একটি ঘর, একটি ঘর, বাবুন বাবুন একটি দরজা, একটি দরজা, মিসবাহুন মিসবাহুন একটি বাতি, একটি বাতি, জিদারুন জিদারুন একটি দেয়াল, একটি দেয়াল, সারিরুন সারিরুন একটি খাট, একটি খাট, হাযা হাদিহি হাযা হাযিহি ইহা এটি, ইহা এটি, যালিকা তিলকা যালিকা তিলকা উহা সেটি। উহা সেটি। এই এখন এই কিতাবের জন্য খাতা আছে নির্দিষ্ট, জি খাতা নিয়ে ফেলো। আচ্ছা, এই কিতাব পড়াটা দিবা কিভাবে আমার কাছে, এটাও তো শুনতে হবে আগে। আমি এই কিতাব পড়ছি আজকে থেকে প্রায় কত বছর আগে, প্রায় 16 বছর 17 বছর আগে, বুঝছো? হ্যাঁ, জি তো সেটা আমার এখনও মুখস্থ আছে। এই যে আমি পড়া বললাম দেখে বলছি, জি না না দেখে বললাম না। জি এই মুখস্থটা কবেকার? 16-17 বছর আগে। অনেক আগের। তো এত আগের পড়াটা এখনো মুখস্থ আছে কেন? যেই তরিকায় হুজুর পড়া দিতে বলছেন সেই তরিকায় মুখস্থ করছি বিধায় কি পড়াটা এখনো মুখস্থ আছে। যেই তরিকায় পড়া মুখস্থ রাখতে হবে সেই তরিকায় পড়ছি বিধায় কি পড়াটা মুখস্থ আছে। এখন তোমাদেরকে কি সেই তরিকা জানার দরকার আছে? জি জানবা, জি আমল করবা? জি আচ্ছা, এই কিতাব যখন পড়বা, এই শব্দার্থগুলো আমাকে কালকে যখন পড়া দিবা তখন উ আ এই দুইটা শব্দ বাদে পড়া দিতে হবে, বুঝছো? জি কিতাবুন কলাম, কিতাবুন একটি বই, কলামুন কলামুন একটি কলম, কুরসিউন একটি চেয়ার, বাইতুন বাইতুন একটি ঘর, বাবুন বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি। এইভাবে না, কিভাবে? কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিউন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি সারিরুন একটি খাট, হাযা হাযিহি ইহা এটি, তালিকা তিলকা উহা সেটি। শেষ, বুঝছো? এই যে বুলেটের গতিতে হয়েছে, এটা কি এমনিই হয়েছে জি না নাকি এইটার জন্য অনেক মেহনত করা লাগছে? মেহনত করা লাগছে। অনেক পরিমাণে মেহনত করা লাগছে। কী পরিমাণে মেহনত? ঘুমের চোখেও এই শব্দার্থ পড়া লাগবে। ঘুম ভেঙে গেছে, পেশাব করতে যাইতেছি বাথরুমে, যাইতে যাইতে আইতে আইতে কি 2বার রাউন্ড দেওয়া হয়ে গেছে কালকের পড়া, বুঝছো? কারণ টেনশন কি একটাই, আমাকে এই পড়াটা এমনভাবে মুখস্থ করতে হবে যেটা নাম হলো কণ্ঠস্থ। মানে কি? মুখস্থ না, ঠোঁটস্থ না, কি কণ্ঠস্থ। মানে সেটা এরকমভাবে কণ্ঠস্বর দিয়ে বের হবে যেখানে কোনো উ আ বাজাবাজি কোনো বিষয়ই নেই, বুঝতে পারছো? জি তো পড়া কিভাবে দিবা বলছি না? জি মুখস্থ কিভাবে করবা বলছি না? হ্যাঁ, কিতাবুন একটি বা কলামুন একটি কলম, কুরসিউন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, এমনভাবে মুখস্থ করবা কোনো বাজাবাজি ছাড়া। প্রচুর দাওয়াত দিবা, একে অপরকে শোনাবা। এটা হলো কি মুখস্থ করা। এবার যখন মুখস্থটা হয়ে যাবে, কোনো রকম একটু একটু মুখস্থ হয়ে গেছে, সিরিয়ালটা মুখস্থ কি হয়ে গেছে, এবার আমাকে কিতাবটা দাও। এবার বাকি মুখস্থ করার পদ্ধতিটা কিভাবে হবে আমি তোমাদেরকে শিখিয়ে দিই। এই কিতাব একা পড়ার কিতাব না, মুখস্থ করার ক্ষেত্রে সব সময় ডাবল 2 জন বা 3 জন করে গ্রুপ হয়ে মুখস্থ করতে হবে, পড়তে হবে। এখন মনে করো আমরা একটাই গ্রুপ, কিভাবে মুখস্থ পড়বা? একজনের যে তামরিনটা করাবে সে কিতাবটা হাতে নেবে, আর বাকি সবাই কিতাবকে এইভাবে কি হাতে নিয়ে মুখে জড়ায় রাখবে। তারপরে সুন্দর করে এইভাবে বসবে, বসো, এইভাবে বসবা, ঠিক আছে? এই যে এইভাবে
হিফজে যেভাবে সবক মুখস্থ করো, ঠিক আছে? জি বৈশা মাথা নিচু করো, এই যে করছো, জি এবার মাথা নিচু করে এভাবে জ্বলতে হবে, আগে প্রচুর পরিমাণে জ্বলতে হবে, ঠিক আছে? এবার মনোযোগ, তুমি যে পড়াটা মুখস্থ করলা তোমার সিরিয়ালটা মাথায় আছে না? জি হ্যাঁ, এবার একটা একটা করে শব্দার্থ ধরো। আমি যখন আরবি বলবো তোমরা তখন কি বলবা? বাংলা। বাংলা। আমি বাংলা বললে তোমরা আরবি। আরবি। কিতাবুন একটি বই। কিতাবুন একটি বই। কিতাবুন একটি বই। কিতাবুন একটি বই। একটি বই কিতাবুন। একটি বই কিতাবুন। একটি বই কিতাবুন। কিতাবুন একটি বই। একটি বই কিতাবুন। কিতাবুন একটি বই। তোমাদের ঘুম গেছে? জি হ্যাঁ, তাহলে বসো। কিতাবুন একটি বই। একটি বই কিতাবুন। একটি বই কিতাবুন। কলামুন একটি কলম। কলামুন একটি কলম। একটি কলম কলামুন। একটি কলম কলামুন। কলামুন একটি কলম। একটি কলম কলামুন। কলামুন একটি কলম। কুরসিউন একটি চেয়ার। একটি চেয়ার কুরসিউন। 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 কুরসিউন একটি চেয়ার। বাইতুন একটি ঘর। বাইতুন একটি ঘর। কিতাব খোলা রাখা যাবে না, কিতাব বন্ধ করতে হবে। কিতাব সবার বন্ধ রাখতে হবে। একজন পড়াবে, ওই গ্রুপে যারা থাকবে সবার কিতাব কি থাকবে? বন্ধ থাকবে। বন্ধ থাকবে। এবার চোখ বন্ধ করে শুধু কল্পনা করবা আর কি জেহেনে ঢুকাবা। এখন জেহেনে নেওয়ার সময় ঢুকবে না শব্দটা জেনে ঢুকবে না। দেখো বাইতে দিতেছি, আমি বললাম সারিরুন সারিরুন, বলতেছে না। তখন কি করবা? যখন একবার বলবা একটি খাট, তখন কি করবা? একটি খাট একটি খাট একটি খাট, বুঝছো? আসার কিছু নাই, এটাই পদ্ধতি। কীভাবে মুখস্থ করতে হবে? একটি খাট একটি খাট সারিরুন, বলো সারিউন। একটি খাট, বলো একটি খাট। সারিরুন একটি খাট। একটি খাট সারিরুন। একটি খাট সারিরুন। সারিরুন একটি খাট। একটি খাট সারিরুন। সারিরুন একটি খাট। একটি খাট সারিরুন। একটি খাট সারিরুন। সারিরুন একটি খাট। 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 একটি খাট সারিউন। ঠিক আছে। জি। আবার কুরসিউন একটি চেয়ার। একটি চেয়ার কুরসিউন। 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 বাইতুন একটি ঘর। বাইতুন একটি ঘর। বাইতুন একটি ঘর। বাইতুন একটি ঘর। বাবুন একটি দরজা। একটি দরজা বাবুন। বাবুন একটি দরজা। বাবুন একটি দরজা। একটি দরজা বাবুন। একটি দরজা বাবুন। মিসবাহুন একটি বাতি। একটি বাতি মিসবাহুন। মিসবাহুন একটি বাতি। একটি বাতি জিদারুন একটি দেয়াল। জিদারুন একটি দেয়াল। একটি দেয়াল জিদারুন একটি দেয়াল। জিদারুন একটি দেয়াল। একটি দেয়াল জিদারুন। জিদারুন একটি দেয়াল। সারিরুন একটি খাট। একটি খাট সারিরুন। একটি খাট সারিরুন। সারিরুন একটি খাট। কুরসিউন একটি চেয়ার। একটি চেয়ার কুরসিউন। সারিরুন একটি খাট। বাবুন একটি দরজা। একটি ঘর বাইতুন। বাইতুন একটি ঘর। এবার যখন শব্দার্থগুলো সিরিয়াল মুখস্থ হয়ে যাবে, এবার কি উলট পালট করে, বুঝছো? আর প্রচুর পরিমাণে বাংলাটা বেশি বলতে হবে, আরবি বেশি বলা যাবে না। আরবি শব্দ তো মুখস্থ করার ক্ষেত্রে বলতে হবে, মুখস্থ হয়ে গেলে এবার প্রচুর পরিমাণে কি বলতে হবে? বাংলা। বাংলা বলতে হবে। আর তোমরা কি করবা? আরবি যিনি তামরিন করাবেন তিনি কি বলবেন? বেশি বেশি বাংলা। আর তোমরা গ্রুপটা কি বলবা? বেশি বেশি আরবি। আরবি। আবার যখন তুমি দেখবা যে তুমি তামরিন বেশি করার কারণে তোমার বেশি মুখস্থ হবে। যার বেশি দুর্বল থাকবে পড়া, তিনি বেশি কি করবেন? তামরিন করাবেন। তাহলে কি হবে? মুখস্থ তার বেশি হবে। তারপর আসো, হাদা হাদিহি ইহা এটি। হাদা হাদিহি ইহা এটি। ইহা এটি হাদা হাদিহি। হাদা হাদিহি ইহা এটি। হাদা হাদিহি ইহা এটি। হাদা হাদিহি ইহা এটি। ইহা এটি হাদা হাদিহি। হাদা হাদিহি ইহা এটি। ইহা এটি। হাদা হাদিহি। আচ্ছা, গেল। তোমাদের কি হোয়াইট বোর্ড আছে? জি। কোথায়? এই জায়গায় আছে? আচ্ছা, তাইলে এখন হলো সময় কম। হোয়াইট বোর্ডের লেখার যে পড়াটা আছে সেটা পরবর্তীতে হোয়াইট বোর্ডের সাথে দিতে হবে। হোয়াইট বোর্ডে আমি লিখে দিব, তোমরা লিখবা। তারপরে কি করবা? এটা কার কিতাব? তোমরা অনুযায়ী লেখা পরে মুখস্থ করবা। আজকের শব্দ অর্থটা পুরা ঠোঁটস্থ কণ্ঠস্থ করার দিন, প্রথম পৃষ্ঠা। এবার যখন ঘুমাইতে যাবা, আবাসিক কেন হইতে বলি? এখনও যারা দু একটা আবাসিক হও নাই বাজান, ফাইন, আবাসিক হইতে হবে বাজান। আবাসিক হইলেই ফায়দা, না হইলে কোনো ফায়দা নেই। রাত্রে ঘুমাইতেছো না বাসায়, তো মাদ্রাসা ঘুমাইলেও রাত যাবে, কোনো ব্যাপার না। কিন্তু রাত্রে মাদ্রাসা থাকতে মজা না?
বন্ধুরা এক লগে থাকে, একসাথে থাকে, গল্প হয়, কথা হয়, পড়া হয়, মাঝে মধ্যে দু একটা পার্টি মার্টি হয়। রাত্রেবেলা থাকে মজা, বাসা থেকে কি মজা কি? হ্যাঁ থাকবা কবের থেকে? আজকে থেকে নিয়ত করো, কালকে পরশু তো শয়তানে ধোকা দিবে পারে। কালকে পর্যন্ত যে কইছিলাম না শয়তানে 1000 নিয়েতে ধোকা দিবে, নেক নিয়েতে, আর 200 কি খারাপ নিয়েতে ধোকা দিবে। আজকে একটা থাইকা যাও, খালি নিয়ত করো যেন অন্তর যা বলে আমি সেটা করব না, ওস্তাদ যে যা বলেন আমি সেটা করবো। দেখবা যে ইলম হাসিল করা সহজ হয়ে যাবে। বুঝো নাই? ইউসুফের বাসা আছে না পাশে, ও যাইতে পারে না তো, আমার সাথে কত কাছে, ও তো বাসায় ঘুমাইতেছে না, মাদ্রাসায় থাকতেছে না, তো মাদ্রাসায় থাকো, থাকার অভ্যাস করো। 2-1 যারা এখনও আছে, ওই যে ও আবাসিক হয়ে গেছে, খাবার টাবার জারি করে দিয়া ফুল। মাদ্রাসার ডাইল পানি না খেয়ে আলেম হওয়া যায় না, কষ্ট করে মুশাক্কাতের সাথে ইলম অর্জন করতে হয়, বুঝছো? এখন হলো গ্রুপ করব, গ্রুপ। তাহলে তোমরা কতজন? হ্যাঁ 11 জন। 11 জন আছো। আব্দুর রহমান দাঁড়াও, শাফাত দাঁড়াও, ইউসুফ দাঁড়াও। হ্যাঁ ফাহিম ইউসুফের সাথে দাঁড়াও, আলাদা আলাদা, 3 জন আলাদা আলাদা হয়েছে। তোমরা 2 জন দাঁড়াও, আব্দুলের সাথে যাও, তুমি ওর সাথে যাও, আরাফাত এই জায়গায় আসো, আবিদ এই পাশে যাও। কয়জন হয়েছো? 4 জন। 4 জন। এবার 2 জন আছো না? তুমি, তোমরা 3 জন হয়েছো, তোমরা 2 জন আছো না? তাহলে 2 জনের ভিতরে তুমি আবাসিক না? তুমি আবাসিক তো, ওখানে তো আবাসিক, অনাবাসিক। তাহলে তুমি এই পাশে আসো, তুমি এই পাশে আসো। আচ্ছা, আবাসিক অনাবাসিক গ্রুপ মিলিয়ে দিলাম, ঠিক আছে? 3টা গ্রুপ করছে আপাতত। কটা গ্রুপ? 3টা গ্রুপ। এই 3টা গ্রুপের ভিতরে 3 জন কি করছি? 3 জন, এর ভিতরে মূল হলো 3 জন। তুমি গ্রুপের, তুমি এই গ্রুপে, তুমি এই গ্রুপে। এদেরকে নিয়ে সর্বদা কি করতে হবে? তামরিনে বসে যেতে হবে। যদি কখনো কথা এদিক ওদিক হয় আমাকে জানাইতে হবে, বুঝো নাই? এর বেশিরভাগ পড়াটাই কি হবে? গ্রুপে হবে। সব পড়াটাই এই কিতাবের বেশি